আজকে ঘোষণা করতে চাই, যদি আপনারা আগামীকালকের মধ্যে এই ঘোষণাপত্র হাজির না করেন, বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আবারও জমিনে ঘেরাও করে আপনাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। আমাদের মনে চাওয়া পাওয়া কি ছিল? বেশি কিছু না তো। প্রথমত গণহত্যার বিচার, এরপরে সংস্কার, এরপরে জুলাই ঘোষণাপত্র, এগুলো ছিল আমাদের মোটামুটি চাওয়া পাওয়া, এবং পরবর্তীতে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। কিন্তু আমরা এক বছর পর দেখতে পাই এই সুশীলতার ফাঁদে পড়ে, সুশীলতার ভিড় মাথার চাপে ছাত্র জনতার ম্যান্ডেট সেই ম্যান্ডেটের বইতে সরে গিয়েছে। যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, ঘুরে ফিরে আবারও সেই ভারতীয় আধিপত্যবাদের ফাঁদে আমরা পা দিচ্ছি। আজকে আমাদেরকে এমন দেখতে হয় যে ভারত থেকে বাংলাদেশে অবৈধ ক্রসিং করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের সুশীলতার সে বিষয়ে নীরব। তাদের কোনো কথা নেই, বার্তা নেই, কোনো প্রতিরোধ নাই। সীমান্তে এখনো হত্যা করা হয়, এখনো গুরুকে মানুষ মারা আমাদের, তারপরেও ইন্টারনেটে কোনো নড়াচড়া নাই। আমাদের সামনে বাস করি, আমরা গণপ্রথমে এত মানুষের জীবনের জন্য সরকার বসেছি, সেই সরকার যদি নীরব থাকে, এই সরকার দরকার নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন সামনে জুলাই মাসের সামনে কেন্দ্র করে ইন্টারনেট একটা কর্মসূচি নিয়েছে, তারা পুরো মাস ধরে কর্মসূচি দিয়েছে। দুঃখের বিষয়, সেখানে জুলাই সমিতির কোনো নাম নাই। সেখানে আমরা আবারও দেখতে পাচ্ছি বিভিন্ন দিবসের নাম করে, দিবসের ফ্রেমে দেবে আমাদের জুলাই অভ্যুত্থানকে আবারও সেই চেতনা ব্যবসার নামে তারা বন্ডামি করতে যাচ্ছে। একাত্তরকে কেন্দ্র করে যেমন চেতনা ব্যবসা করেছে আওয়ামী লীগ, আবার নতুন করে জুলাইকে দিবসের ফ্রেমে দেবে আবারও সেই চেতনা ব্যবসা নামে বন্ডামি করা শুরু করছে। প্রিয় দাদারা, আমরা স্পষ্ট বলতে চাই, এই সমস্ত আইফেল দিবস দিয়ে আমাদের জুলাইকে আপনারা কলঙ্কিত করবেন না। তারা আমাদেরকে দেখাচ্ছে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। আরে ভাই, 8ই আগস্টে বিপ্লবের বিরাট দিবস। 8ই আগস্টে ছাত্রদের রক্তপাতের যে ক্ষমতা নিয়েছেন, তারপরে আপনাদের মাথায় যে শিশুদের বুথ চলেছে, সেই বুথ আজকে আপনাদেরকে ছাত্র সমর্থন হারানকে বাধ্য করেছে। আপনারা এখনো ছাত্রদের মূল্যের বিরুদ্ধে কথা বলছেন। আমরা যখন আন্দোলন করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেখানে আমাদের আন্দোলন ছিল 21শে জুলাই ঘোষণাপত্রের জন্য, কিন্তু আপনারা আশ্বাস দিয়েছেন যে 30 কর্মী দিবসের মধ্যে আপনারা জুলাই ঘোষণাপত্র দেবেন। কিন্তু আপনারা আজকে আমাদের বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা আমাদেরকে এখনো জুলাই সনদ না দিয়ে আপনারা এখানে মুড়ে ছিড়িয়ে যাচ্ছেন। যদি আপনারা এরকম আচরণ সামনে বলতে থাকেন, আমরা কিন্তু কোনো প্রদর্শিত করবো না। আমরা আজকে যেহেতু 30 কর্মী দিবসের সমাপ্তি দিবস ছিল, আমরা আজকে বিক্ষোভ মিছিল করে আপনাদেরকে জানাচ্ছি, আপনি ঘোষণা দিচ্ছি, যদি আপনারা জুলাই ঘোষণাপত্র দিতে তার বর্ণনা করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবো। যেভাবে গণ আন্দোলন গড়ে তুলে এদেশে ভারতের পরিস্থিতি হাসিনাকে দিল্লি পাঠানো হয়েছিল, সেভাবে গণ আন্দোলন গড়ে তুলে আবারও ছাত্র জনতার আসলে ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আসবে তাদেরকে আমরা আনবো। আমরা এখান থেকে বলতে চাই, আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা ঘোষণা করছি। এখন যদি জুলাইয়ের ঘোষণাপত্র না দেওয়া হয়, তার বাহানা করা হয়, তাহলে আমরা গণ আন্দোলন গড়ে তুলব, এবং তার উপত্যকা হিসেবে আমরা আগামী 4 দিন গণসংযোগ করব। আমরা পুরো বাংলাদেশের মানুষকে জানাবো যে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। 30 কর্মী দিবসের কথা বলে তারা এখনো দেয় নাই। এই যে প্রতারণা করেছেন, এই প্রতারণার বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলব, এবং সামনে 1 জুলাই 1 জুলাই সারা দেশের ছাত্রদের সাথে নিয়ে আমরা আবার জুলাই জনতার গণ মিছিল দেব। আগামী 1 জুলাই 1 জুলাই জুলাইয়ের পক্ষ থেকে জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার গণ মিছিল ঘোষণা করছি। আগামী 1 জুলাই জুলাইয়ের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং গণহত্যার বিচারের দাবিতে